তৈরি থাকো। আজ অভিষেক ব্যানার্জি গেছে, ওরে মমতা ব্যানার্জি। এসআইআর ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গত বুধবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল। দেশের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠকের পর বেরিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিযোগ করেছিলেন জ্ঞানেশ কুমার তার সঙ্গে আঙুল উঁচিয়ে কথা বলেছিলেন। বারুইপুরের শুক্রবারের সভা থেকেও একই অভিযোগ করেন অভিষেক। কমিশনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আমি দিল্লি গিয়েছিলাম, এবার যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরই সঙ্গে তার সংযোজন 2021, 2024-এর মতো 2026-এও বিজেপিকে হারাবো। উল্টা আমার দিকে আঙুল তুলে কথা বলছিল যারা সাংসদরা ছিল। আরে আপনি মনোনীত, আমরা নির্বাচিত। তৈরি থাকো। আজ অভিষেক ব্যানার্জি গেছে, ওরে মমতা ব্যানার্জি। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস আছে, বাংলার মানুষের দিকে যদি চোখ উঁচু করে তাকিয়েছো, চোখ তুলে তাকিয়েছো, গণতান্ত্রিক ভাবে যেভাবে মানুষ জবাব দিয়েছে 24 আর 21-এ ভোটে, 26-ও ব্যতিক্রম হবে না। পাল্টা জবাব দিতে ছাড়েনি গেরুয়া শিবিরও। কটাক্ষের সুরে রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের মন্তব্য, জাতীয় নির্বাচন কমিশনের অবস্থা তো আর পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনের মতো নয়। আমরা কি করতে পারি বলুন? নির্বাচন কমিশন তো আর পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশনের মতো এখানে বিজেপির শাখা সংগঠন নয়। ওখানে ব্যাপারটা অন্যরকম আছে। ওখানে নির্বাচন কমিশনার কেউ গভীর রাত্রে গিয়ে নেতারা একটু অনুরাগের ছোঁয়া দিয়েছেন, তারপরের দিন অন্যরকম কথা বলেন। এখানে বিষয়টা ওরকম নয়। যদি পালাবার পথ না খুঁজে পান, তাহলে যারা সংবিধান রক্ষা করতো তারা দেখবেন, তাদের দায়িত্ব, তাদের প্রশ্ন করবে, সুপ্রিম কোর্ট বুঝবে, আমাদের কি করার আছে। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে তত বাড়ছে রাজনৈতিক চাপানোতর। ক্যামেরায় জাকির সিং এর সঙ্গে রাজা সাহা ও ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।